আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের মুভিতে এইবার অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশা। হ্যালো সবাই কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। আজকের এই আপডেটটি এক্সক্লুসিভ একটি আপডেট এবং এই আপডেটটি শুনে অনেকের হয়তোবা মন খারাপ হতে পারে, আবার অনেকের আবার খুশি হতে পারেন। যেমন আমারটা হয়েছে, আমার একটু মন খারাপ হয়েছে। কারণ হচ্ছে এই ১ম আমরা শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে পাবো তানজিন তিশাকে। আচ্ছা আমার একটা কথা, বাংলাদেশে কি নায়িকার অভাব ছিল? একজন নাটক করে, এতদিন ধরে আমরা নাটকে দেখতাম তানজিন তিশাকে, মডেলিং এ দেখতাম। কিন্তু এই ১ম শাকিব খানের সাথে, তাও আবার মেগাস্টারের সাথে জুটিবদ্ধ হচ্ছে তানজিন তিশা। দেখার বাকি কি হয় না হয়। যদি ভালো অভিনয় করেন, পারফরম্যান্স ভালো করেন, অবশ্যই দর্শকদের মনে জায়গা করে নেন, তাহলে তো অবশ্যই ভালো। উনার জন্য শুভকামনা। তো আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেই মুভিটি নির্মাণ হতে চলেছে, যে মুভিটির পরিচালক হচ্ছে বিজ্ঞাপন এবং নাট্য নির্মাতা সাকিব ফাহাদ। উনি এই ১ম মানে বড় মুভি, উনি এই ১ম বড় পর্দায় কাজ করতে চলেছেন শাকিব খানের হাত ধরে। সো এই পরিচালক কিন্তু এখন পর্যন্ত মুভির নাম ঘোষণা করেননি। কিন্তু আমরা অলরেডি অনেক মাধ্যম থেকে জেনে ফেলেছি যে আ উনার মুভির কাহিনী হতে পারে মেজর সিনহার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এবং আমরা মেজর সিনহা ক্যারেক্টারে কিন্তু শাকিব খানকে পেতে চলেছি। অর্থাৎ বড় একটা ধামাকা কিন্তু আসতে চলেছে। এর আগে কিন্তু এরকম ক্যারেক্টারে শাকিব খান কিন্তু অভিনয় করেননি। সো যাই হোক, এই দিক থেকে একটু ভালো যে গল্প নির্ভর একটা মুভি আমরা পেতে চলেছি এবং যেটা সত্য ঘটনা অবলম্বনে। অবশ্যই দর্শকদেরকে টানবে সিনেমা হলে এবং যেহেতু মেগাস্টারের মুভি, তাহলে তার বলার ভাষা নেই। তার মধ্যে আবার সত্য ঘটনা। সো সবাই আমার মনে হয় যে যাবে সিনেমা হলে মুভিটা দেখতে। এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে এই ডিসেম্বরে এবং এটি হচ্ছে বিজয় দিবসে। ঈদ ছাড়া কিন্তু শাকিব খানের মুভি রিলিজ হবে এই মুভিটি। যেটি এখন পর্যন্ত নাম কিন্তু ঘোষণা আসেনি। আমরা ধারণা করছি রিসেন্টলি হয়তোবা নাম ঘোষণা আসবে পরিচালকের পক্ষ থেকে এবং কারা অভিনয় করতে চলেছে সেটাও কিন্তু আমরা ঘোষণা পাবো অফিসিয়াল ভাবে। সো এখন এই পর্যন্ত তানজিন তিশা কিন্তু মোটামুটিভাবে কনফার্ম এই মুভির নায়িকা হিসেবে থাকছে তানজিন তিশা। এছাড়া আরো হয়তোবা আরো ২-১ জন নায়িকাও থাকতে পারে। সেটা আমরা পরবর্তীতে হয়তোবা জানতে পারবো আরকি। এবং এই মুভির শুটিং শুরু হবে আগামী এই যে সামনের মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের ১ম সপ্তাহে। এবং এই মুভিটির শুটিং হবে থাইল্যান্ডে হবে এবং বাংলাদেশে। থাইল্যান্ডে হচ্ছে ৫০% শুটিং হবে এবং বাংলাদেশে কিন্তু ৫০% শুটিং হবে। সো এই সবগুলো আপডেট মিলে আপনাদেরকে মানে যা আপনাদেরকে আপডেট দিলাম, আমার মনে হয় যে আপনারা অনেক। সো আসলে এইসব জানার পর আমার কাছে মনে হচ্ছিল যে ভালো একটা মুভি আসতেছে এবং আমরা আসলেই খুবই এক্সাইটেড। বিশেষ করে শাকিব-ইয়ানরা তো অনেক বেশি এক্সাইটেড, বিকজ মেজর ক্যারেক্টারে আমরা এই ১ম শাকিব খানকে দেখতে পাবো। আর শাকিব খান ভাই একাই ১০০, তার সাথে তানজিন তিশা থাকুক আর অন্য কোনো ফালতু নায়িকা থাকুক, কোনো ব্যাপার না। শাকিব খান আমাদের মেগাস্টার, উনি একাই ১০০। উনাকে দেখার জন্যই মানুষ সিনেমা হলে যাবে। নায়িকাকে দেখে কেউ যাবে না। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক ভালো নায়িকা থাকতে কেন তানজিন তিশাকে সিলেক্ট করা হয়েছে সেটাও আমি জানি না। আবার কলকাতায়ও কিন্তু ভালো নায়িকা ছিল এবং পাকিস্তান থেকেও কিন্তু উনারা নায়িকা নিতে পারত, তাই না? নেয়নি। সো যাই হোক, তানজিন তিশার জন্য একটা হাততালি। উনি আমাদেরকে ভালো পারফরম্যান্স বা ভালো অ্যাক্টিং হয়তোবা দিতে পারবেন। সো এই ছিল আপডেটটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই, বাই।